আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা দেখব কিভাবে নষ্ট লেড অ্যাসিড ব্যাটারি ঠিক করতে হয়। এখানে আমি একটি নষ্ট লেড অ্যাসিড ব্যাটারি নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটার নাম হচ্ছে ডক্টর লাইট কোম্পানির নাম। আর এই যে দেখতেই পাচ্ছেন লেড অ্যাসিড ব্যাটারি। এটার ভোল্ট হচ্ছে 6 ভোল্ট 4.5 এম্পিয়ার। তো এখন এটা নষ্ট একটি ব্যাটারি। এখন আমরা এটিকে ঠিক করব। ঠিক করার জন্য আমরা এদিকে ব্যাটারি অ্যাসিড নিয়ে নিয়েছি। এটার যে অ্যাসিডের যে মেন বোতলটা, এটা অনেক বড়, প্রায় 20 থেকে 25 লিটার, তাই এদিকে আনাটা সম্ভব হয়নি, তাই আমরা ছোট একটি বোতলে করে নিয়ে এসেছি। ঠিক করার জন্য আমরা প্রথমে অ্যাসিডের মুখটি খুলে নেব এবং একটি কাপ নিয়ে কাপের মধ্যে ঢেলে দেব। ঢালার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা অ্যাসিডটি খুব বিপজ্জনক, হাতে লাগলে খুবই জ্বালা করে। মুখটা লাগিয়ে নিলাম, রেখে দিলাম অ্যাসিডটি। এবার সিরিঞ্জ নিয়ে নেব, আর আমরা এদিকে একটা কেসিং দেখতে পাবো, এই কেসিংটিকে খুলে নেব, দিলে খুলে যাবে। তারপর এদিকে 3টি খুব আছে, একটি ছিদ্র মুখ আমরা খুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছি একটা ছিদ্র, আরেকটাও খুলে নিলাম, আরেকটি ছিদ্র, আরেকটি খুলে নিলাম, আরেকটি ছিদ্র। এবার আমরা এই সিরিঞ্জটিতে অ্যাসিড ভর্তি করে নেব। অ্যাসিড ভর্তি করা শেষ। এবার একটি কূপের মধ্যে আমরা অ্যাসিড দিয়ে দেব। অ্যাসিড দিয়ে এটা ভর্তি হয়ে গেছে। আর আরেকটিতে দিচ্ছি, একদম শুকিয়ে গিয়েছে। আরেকটি ছিদ্রের ভিতর অ্যাসিড দিয়ে দিচ্ছি। তো আমাদের অ্যাসিড দেওয়া হয়ে গেছে। এবার আমরা ক্যাপটি সুন্দর মতন লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর আমরা এটির ভোল্টেজ চেক করব মাল্টিমিটারের সাহায্যে। এই যে আমরা মাল্টিমিটার আগে থেকে রেডি করে রেখেছি। এবার আমরা দেখব এটিতে রয়েছে 3.61 ভোল্ট। তো এটা এখনো চার্জ দেওয়া হয়নি। এবার আমরা এটিকে চার্জ দেব। চার্জ দেওয়ার পর আমরা দেখব এটিতে কতটুকু চার্জ হয়েছে, তারপর আবারও এটার ভোল্টেজটি চেক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবার এই ব্যাটারিটি নিয়ে এসেছি। প্রায় 2 থেকে 3 ঘন্টা চার্জ করে নিয়েছি। চার্জ করে নেওয়ার পর এবার আমরা এটির ভোল্টেজটা চেক করব।
ওই সময় ছিল 3.67 ভোল্ট। এবার আমরা এটির ভোল্টেজ চেক করছি। এবার এটির ভোল্টেজ হচ্ছে 6.43 ভোল্ট। মানে এই ব্যাটারিটি ঠিক হয়ে গিয়েছে। আপনারা চাইলে আপনারাও ঘরে এরকম লেড অ্যাসিড ব্যাটারি থাকলে ঠিক করে দেখতে পারেন, ঠিক এরকম। কিন্তু অ্যাসিড ব্যবহারের সময় অবশ্যই হাতে গ্লাভস অথবা কোনো কিছু ব্যবহার করে নেবেন, অথবা সাবধানতা অবলম্বন করবেন। কেননা এই অ্যাসিড যদি হাতে লাগে তাহলে খুবই জ্বালা করে এবং প্রায় পুড়ে যায় অথবা ঝলসে যায় এমন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।